আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। যদি সুখে থাকতে চান নামাজ পড়েন, যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন, যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন, 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। যদি কাঁদতে হয় দুনিয়ার কারো জন্য নয়, আল্লাহর জন্য কাঁদো। কেননা কেউ তোমার চোখের পানির মূল্য দেবে না, কিন্তু যদি আল্লাহর জন্য কাঁদো তাহলে তোমার চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। আজকে আমার রবের নামটা 15 জনকে শেয়ার করবে যারা, আজকে দিনের ভিতর একটা খুশির সংবাদ শুনতে পাবে তারা ইনশাআল্লাহ। আল্লাহ যারা তোমার নামটি শেয়ার করবে তাদের মনের ইচ্ছা তুমি পূর্ণ করিও, আমিন। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুরু হারিয়েছিলাম। হাত আছে কিন্তু আল্লাহর নামটি লেখার জন্য কোনো মানুষ নেই। আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো, সাক্ষাৎ করো। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসে। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না। কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে।